তো আমরা ক্লাসে ঢুকে গেলাম মামা। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা লগ ইন করি, স্টোর লগ ইন। আমরা গতদিন জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম। প্রোডাক্টটা কোথায় পাবো? এই যে এখানে গেলে ক্যাটালগ, ক্যাটালগ থেকে এই যে এখানে যাই। আমরা আজকে প্রোডাক্ট অ্যাড করাই শিখবো। প্রোডাক্ট অ্যাড করার অনেক পার্ট আছে, 3-4টা পার্ট আছে, এবং শুধু প্রোডাক্ট অ্যাড করেও ইনকাম করা যায়, সেটা আমি পরে দেখাইতেছি। তা আমরা যে প্রোডাক্টটা গতদিন অ্যাড করছিলাম সেই প্রোডাক্টটা দেখেন এখানে, জাস্ট এটা প্রোডাক্টের টাইটেল, আর এখান থেকে কয়টা প্রোডাক্ট কিনতে পারবো সেটা, আর অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট দিলে তো যা এখানে কার্ডে যোগ হবে, দেন চেক আউট দিলে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট যেটা হয়, যে এটা একটা প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টের তো রং আছে, তাই না? মনে করেন যেটা, মনে করেন এটা গ্রে কালার, কিন্তু এই প্রোডাক্টটার ব্ল্যাক আছে, হোয়াইট আছে, গ্রিন আছে, ব্লু আছে। তো এখানে 4টা কালার আছে, মনে করেন 4 প্রকার কালার। ওই কালার গুলো কিভাবে এড করবো? মনে করেন এই তো সবাই তার গ্রিন কিনবে না বা গ্রে কিনবে না, কেউ কিনবে গ্রিন, কেউ কিনবে ব্লু। তো ওই যে ওই প্রোডাক্টের যে কালার অ্যাড করতে হয়। তারপর মনে করেন এই প্রোডাক্টটা 3 প্রকার সাইজ হয়। একটা 40 সাইজ, একটা এস, একটা এম, একটা এল, অথবা এম, এল, এক্সেল, একটু সাইজ হয় না? এরকম প্রোডাক্টের সাইজ আছে। তাহলে ওই সাইজ গুলো আমরা কিভাবে অ্যাড করব? তাহলে আমরা এখন যাই, আমরা এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, যে প্রোডাক্টটাতে কালার আছে, অনেকগুলা কালার আছে, অনেকগুলা সাইজ আছে, অর্থাৎ মাল্টি ক্যাটাগরি, মাল্টি মাল্টি ক্যাটাগরি বলতে পারি। এটা এটা সিঙ্গেল প্রোডাক্ট, আর এটা হচ্ছে মাল্টি ক্যাটাগরি। যে প্রোডাক্টে যাব আমরা, দেন অ্যাড প্রোডাক্ট। গতদিন আমরা যেটা করছিলাম, যে যে প্রোডাক্টে গেছিলাম, অ্যাড প্রোডাক্টে গেছিলাম। এখন গতদিনের মতো সেম সিস্টেম, এখানে একটা টাইটেল দিব। তো আমরা একটা প্রোডাক্ট কপি করব, তাই হচ্ছে এটা করবো না, আমরা সেম প্রোডাক্টে করব। এই দেখেন এখানে যে সাইজ আছে, 40 গুণিত 40, 50 গুণিত 50, 60 গুণিত 60। আবার এখানে কালার গ্রে, ব্রাউন, পিঙ্ক, গ্রিন। আমরা এই বিষয়টা এখন দেখবো। আমরা যে এই টাইটেলটা কপি করি, সেম। ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন লেখা তো দেখাইছি। আপলোড ফোল্ডার, এখানে ছবি অ্যাড করতে বলতেছে, তো আমরা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করব, ছবি অ্যাড করব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করো স্যার?
তারপর এখানে প্রাইস দিব, মনে করেন 45, কম্পেয়ার প্রাইস, আগের প্রাইস কত ছিল সেটা দিব এখানে, ধরুন $100, 100 টাকা। কস্ট পার প্রাইস এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দিলে জাস্ট একটা হিসাব দেখাবে, একটা ক্যালকুলেশন দেখাবে যে কিরকম কি তোমার হিসাব দেখাবে, দরকার নেই আমার। কোয়ান্টিটি মাস্ট বি দিতে হবে, কতটা প্রোডাক্ট আছে স্টকে আমাদের। তারপর এসকিইউ, এটা না দিলে অ্যাড করতে দেয় না, দেখুন একটা যা কিছু মনে আসবে দিবেন, কোনো সমস্যা নেই, ওয়েট দেওয়ার দরকার নাই। এই যে এখন দেখেন ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্টে মনে করেন আমরা এখন প্রথমে অ্যাড করব হচ্ছে সাইজ। ভেরিয়েন্ট থেকে আপনি জাস্ট ক্লিক করবেন অ্যাড ভেরিয়েন্ট, এখান থেকে আপনি কি দিবেন সেটাই দিতে বলবেন। মনে করেন প্রথমে আমি সাইজ দিব, যে সাইজটা সিলেক্ট করলাম, দেন এখানে অপশন চলে আসছে, সাইজ কি সাইজ, মনে করেন এস, এস এর পরও যদি আরো কিছু লিখতে চান, যেমন এই যে এখানে লেখা আছে এস এর পর 40x40 সেন্টিমিটার দিয়ে দিলেন। তারপর আমি দেবো হচ্ছে এম, 50x50 সেন্টিমিটার। তারপর এই যে এখানে যখন একটাতে আপনি দিবেন, একটা ঘর পূরণ করবেন, অটোমেটিক নিচে আরেকটা তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি একটা কিছু লিখি, নিচে অটোমেটিক আরেকটা তৈরি হয়ে যাবে, এই দেখেন অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে এটা ডান দিয়ে, এখন দেখেন এখানে যে তিনটা তৈরি হয়ে গেছে, ভ্যারিয়েন্ট তৈরি হয়ে গেছে। এটাতে গেল সাইজ, এখন আমাদের তৈরি করতে হবে কালার। আবার যাবো এই যে ভেরিয়েন্ট, অ্যাড অ্যানাদার অপশন, এখান থেকে কালার দিলাম। কালারটা লেখা অন্য কিছু করতে পারেন আপনি, আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই। কালার দিলাম, এখানে আপনি লেখা চেঞ্জ করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। কালার কি কি দিব, গ্রে, আমি অত ডিটেলসে যাইতেছি না আজকে, একটু হালকা পাতলা দিতেছি আর কি। পিঙ্ক, তারপর গ্রিন, ডান। তারপর এখন আমরা যেটা করব, এই প্রোডাক্টটা কোথায় যাবে, কোন কালেকশনের মধ্যে আছে। যেমন এই যে এই ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, যে প্রোডাক্টটা অ্যাড করতেছি ওটাই যা, মনে করেন এখানে এটা একটা কালেকশন, এটা একটা প্রোডাক্টের কালেকশন, এটা একটা কালেকশন, এটা একটা কালেকশন, কোথায় যাবে সেটা দিয়ে দিতে হবে। আমাদের একটাই কালেকশন আছে ডিফল্ট ভাবে, ও অনেকগুলো করছিলাম আমরা। পরে আমরা যে এটা দিলাম, পেট সাপ্লাইয়ার দিলাম, আমাদের যেহেতু পেট রিলেটেড প্রোডাক্ট, ট্যাগ দিলে দিতে পারেন, ট্যাগ দিলাম। ভেন্ডর দিলে দিতে পারেন, এগুলো দেওয়াটা অতটা ম্যান্ডেটরি না। ক্যাটাগরি, এটা সামটাইম চাই, এই যে। তারপর এখানে সেভ দিব, রিভিউ, এই দেখেন আগের দাম ছিল 100 টাকা, আহ, তারপর পরের প্রাইস হচ্ছে 45 টাকা। এখানে সাইজ চলে আসছে, এখানে কালার চলে আসছে। কিন্তু এখানে দেখেন একটা বিষয়, যে যে এইগুলা সব ক্রস চিহ্ন দিয়ে কাটা আছে, এই যে এই সাইজ গুলো ক্রস চিহ্ন দিয়ে কাটা আছে, ইভেন এটা সবগুলা ক্রস চিহ্ন দিয়ে কাটা আছে। আপনারা যখন প্রথমবার প্রোডাক্ট অ্যাড করবেন, তখন জাস্ট এইটাই অ্যাভেলেবেল থাকবে, এটা আর গ্রে, আর কিচ্ছু অ্যাভেলেবেল থাকবে না। এখানে বিষয়টা বুঝতে হবে, এখানে একটা বিষয় বুঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আবার ব্যাকে যাই, মনে করেন এই যে প্রোডাক্টে গেলাম, আমরা এই যে এইটা অ্যাড করলাম পরেরটা। এইখানে দেখেন যে আমরা তো প্রোডাক্ট যখন অ্যাড করি, এখান থেকে বোঝা যাবে না, এই যে এই জায়গাতে ক্লিক করে এডিট বাল্কে ক্লিক করবো আমরা। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করি, তখন প্রোডাক্টের প্রথম যে প্রোডাক্ট অ্যাড করছিলাম ওখানে কত কোয়ান্টিটি অ্যাভেলেবেল ছিল,
1000 কোয়ান্টিটি অ্যাভেলেবল ছিল। তারপর আমরা তো অটোমেটিক অনেকগুলো আমাদের ভেরিয়েন্ট তৈরি হইলো প্রোডাক্টের। সাইজের জন্য আলাদা, তারপর হচ্ছে কালারের জন্য আলাদা। আমরা সাইজ এখানে 3টা সাইজ আর 4টা ভেরিয়েন্ট, মানে 3 4 12টা, নতুন 12টা ক্যাটাগরি তৈরি হয়েছে এখানে। তো 12টা ক্যাটাগরিতে তো আমরা আমাদের কতটি প্রোডাক্ট অ্যাভেলেবল আছে ওইটা দিয়ে নাই। তো ডিফল্ট ভাবে যেটা হয় সেটা জিরো হয়ে যায় যদি আমরা দিয়ে না থাকি কত কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে। এখন আমাদের প্রোডাক্ট যদি অ্যাভেলেবলই না থাকে তাহলে তো আমরা এখান থেকে কিনতে পারবো না। যেমন আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর দেখেন আমরা প্রোডাক্ট কিনতে পারতেছি না, সোল্ড আউট দেখা যাচ্ছে। কারণ কি, আমাদের এই যে 50 সাইজের গ্রে কালারের যে প্রোডাক্টটা, সে কালার প্রোডাক্টটা অ্যাভেলেবল না, এখানে যে জিরো দেখাইতেছে। আমরা যেটা করব সবগুলাকে আমরা এডিট করে ফেলবো। মানে যে প্রোডাক্ট যতটি আছে সে প্রোডাক্ট ততটি ইচ্ছা মতো নিতে পারবেন। আবার এখান থেকে একটা কাজও করতে পারেন, মনে করেন সবগুলোতে 1000 কোয়ান্টিটি আছে, জাস্ট 1000 এ ক্লিক করে জাস্ট এভাবে টানিয়ে নিয়ে আসলে সবগুলোতে এই প্রোডাক্ট দেওয়া হয়ে যাবে, অটোমেটিক ফুলফিল হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে। তারপর সেভ দিলাম। এখন যদি সেভ দিই আমরা, তাহলে ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই দেখেন সবগুলা, এই যে অ্যাড টু কার্ট অপশন চলে আসছে, সবগুলা এনেবল হয়ে গেছে। দেখেন যেখানে ক্লিক করি কোথাও ক্রস চিহ্ন আসতেছে না, তার মানে এখানে প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আরো একটা প্রবলেম আছে এইখানে। প্রবলেমটা হচ্ছে যে আমরা 40/40 ক্লিক যখন করতেছি, আমরা মনে করেন যে পিঙ্ক কালারের প্রোডাক্ট কিনবো, পিঙ্ক কালার তো এটা না, এটা তো গ্রে কালার। আমরা পিঙ্কে ক্লিক করতেছি কিন্তু গ্রে থাকতেছে। আবার যখন আমরা গ্রিনে ক্লিক করতেছি এই একটাই প্রোডাক্ট দেখাইতেছে। তা আমাদের এমন একটা সিস্টেমে নিয়ে আসতে হবে যে ইমেজটা এখানে সাইজ অনুযায়ী, এখানে কালার অনুযায়ী অটোমেটিক চেঞ্জ হবে। মনে করেন এটা 50 সাইজের একটা প্রোডাক্ট, পিঙ্ক কালারের প্রোডাক্ট, এখানে পিঙ্ক, এই দুটো সিলেক্ট করার সাথে সাথে এখানে পিঙ্ক কালারের যে প্রোডাক্ট সেটা চলে আসবে। যে এখান থেকে যদি আমরা যাই, মনে করেন আমরা যে পিঙ্ক কালার প্রোডাক্ট কিনবো, যে পিঙ্কে ক্লিক করলাম পিঙ্ক চলে আসতেছে, যে গ্রিনে ক্লিক করলাম গ্রিন চলে আসতেছে, ব্রাউনে ক্লিক করলাম ব্রাউন চলে আসতেছে অটোমেটিক। হ্যাঁ, গ্রেতে ক্লিক করলাম গ্রে চলে আসছে অটোমেটিক। এই সিস্টেমটা এখন কিভাবে করা যায়? এটা করার জন্য যে আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে যে এই জায়গাতে আসবে, এই জায়গাতে যদি না আসতে পারেন, অনেকে আসতে পারতেছে না, আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করতেছে যে আসতে পারতেছি না ভাই। প্রথম থেকে আমি দেখাই, জাস্ট ওখানে যাইতে হলে যে প্রোডাক্টে ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে। এখন আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে এই জায়গায়। এই জায়গায় দেখেন এই যে অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি হয়ে গেছে। এই যে সাইজের জন্য তিনটা, এখানে তিনটা সাইজ দিছিলাম, তিনটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্ট তৈরি হয়ে গেছে এখানে। আবার এই তিনটা সাইজের মধ্যে আবার 4টা করে কালার আছে, ওটার মধ্যে যে কালার গুলো আবার চলে আসছে। তাহলে এখানে যেখানে যা আছে, যেমন আমরা তো অলরেডি প্রোডাক্টের ছবি এখানে আপলোড দিয়ে রাখছি, এই ছবিগুলা জাস্ট যেখানে ধরাই দিতে হবে কোনটা কোন ছবি। মনে করেন এটা হচ্ছে গ্রে, এই যে এখানে একটা চিহ্ন দেখতেছেন ইমেজের মতো চিহ্ন, এই চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আগে দেখতে হবে আমাদের এটা হচ্ছে কি গ্রে, তাহলে আমরা এখান থেকে গ্রে চুজ করব। মনে করেন এটা গ্রে, মনে করেন গ্রে আর ব্রাউন সেম কালার প্রায় কাছাকাছি। মনে করেন এই যে ফার্স্ট একটা ব্রাউন, ব্রাউন দিলাম। তারপর পিঙ্ক কালার, এই যে এইটা পিঙ্ক, এই পিঙ্ক কালার ইয়া করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম। তারপর গ্রিন, এটা গ্রিন, গ্রিন সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তারপর আবার এই যে তীর চিহ্নতে ক্লিক করতে হবে, এখানে কিন্তু তীর চিহ্নে ক্লিক করতে হবে, তাহলে যে পরবর্তী যে অপশন গুলো সেগুলো আসতেছে। এটা তো আমরা এডিট করলাম হচ্ছে 40x40 সেন্টিমিটার, 40 সাইজের যে প্রোডাক্টটা ছিল, ও প্রোডাক্টের মধ্যে 4টা যে কালার ছিল সেই 4টা কালার এখানে আমরা সিলেক্ট করে দিছি। দেন এখন 50 সেন্টিমিটারের যে প্রোডাক্ট আছে ওইটা এডিট করব। এখান থেকে গ্রেতে যাব, গ্রে আমরা এটা ধরে নিছিলাম, এইটা গ্রে,
তারপর ব্রাউন, এটা ব্রাউন, পিঙ্ক, এটাই তো পিঙ্ক, দেন এটা হচ্ছে গ্রিন। প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে ধরায় ধরায় দিতে হবে। তারপর আবার এই যে এখানে তীর চিহ্ন আছে, তীর চিহ্নতে ক্লিক করলে গ্রে, গ্রে। তারপর হচ্ছে ব্রাউন, এটাকে ব্রাউন হিসাবে ধরছিলাম আমরা। তারপর পিঙ্ক, এটাকে পিঙ্ক হিসাবে ধরলাম। তারপর হচ্ছে এখানে গ্রিন, গ্রিন হয়ে গেছে আমাদের এডিট করা। এখন যদি আমরা ক্লিক সেভ করি, আমাদের ওই প্রবলেমটারও সমাধান হয়ে যাবে আশা করি। এখানে সেভ করলাম, এখানে রিলোড দিলাম জাস্ট। আবার ইচ্ছা করলে কেউ এখান থেকে প্রিভিউ যেতে পারে। সেম। এখন দেখেন এই যে গ্রে তো গ্রেতে আছে, এই যে ব্রাউনে ক্লিক করলে আমরা এটাকে ব্রাউন হিসাবে দিছি। তারপর পিঙ্ক কি ক্লিক করলে যে পিঙ্ক চেঞ্জ হচ্ছে, গ্রিনে ক্লিক করলে গ্রিন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, গ্রেতে ক্লিক করলে গ্রে চলে আসছে, ব্রাউন ক্লিক করলে ব্রাউন চলে আসতেছে। ব্রাউন আর গ্রে সেম কালার হয়ে গেছে, ওটা আমি চিনতে পারি নাই কোনটা কি কালার, জাস্ট দিছি বোঝার জন্য। এখানে গেলে একটা সমস্যা, এখানে আরো একটা সমস্যা আছে এই প্রোডাক্ট অ্যাডের মধ্যে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে কি জানেন, মনে করেন আমি ব্রাউনে যখন যাইতেছি আর এখানে যাইতেছি, এখানে প্রোডাক্টের প্রাইস সেম দেখাইতেছে, দেখছেন? আমার এই যে 70 সাইজের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের দাম আর 40 সাইজের প্রোডাক্টের দাম তো সেম না, আলাদা আলাদা। যেমন এই যে এখানে যাই, এইখানে দেখায়, এখানে কত দেখাচ্ছে 5200, 5000 টাকা দেখাইতেছে। এখন 40-এ আছে, যে 60-এ যখন ক্লিক করবো 9000 দেখাইতেছে, আবার 50-এ যখন ক্লিক করবো 6000 দেখাইতেছে। হ্যাঁ, যে কালার চেঞ্জ করলে কিন্তু প্রোডাক্টের দাম কমে না। আপনি কালারের উপরে দাম চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে কিভাবে আমরা চেঞ্জ করতেছি। বুঝলো? এই জিনিসটা আমরা এখন দেখবো যে 40 সাইজের যে প্রোডাক্ট গুলা, সেগুলোর দাম হচ্ছে 45 করে। তো 50 সাইজের প্রোডাক্টের দাম একটু বেশি হবে, সেটা কিভাবে বাড়াবো? 60 সাইজের প্রোডাক্টের দাম আরো একটু বেশি হবে, সেটা কিভাবে বাড়াবো ওইটাই দেখবো। আবার যদি আপনার সব প্রোডাক্টের মানে সেম দাম থাকে, তাহলে এভাবে রেখে দিতে পারেন, কিন্তু আপনার এটা তো প্রয়োজন হবে দাম কমা বাড়া। বাইরের থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে নাকি খুব আজকে? আবার গেলাম এখানে, হ্যাঁ, যাওয়ার পর আমরা যেটা করব, এই যে অল ভেরিয়েন্ট, এখানে ক্লিক করব। আবার একটা একটা করেও করতে পারি, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন এই যে 40-এর যে সাইজ গুলো আছে, সবগুলোর দাম হচ্ছে 45 টাকা করে, 45 টাকা করে। হ্যাঁ, এখানে প্রাইস দেখাইতেছে। আবার আমি তো 40-এর দাম তো মানে এই সাইজের প্রোডাক্টের দাম এটাই রাখবো। আমি চেঞ্জ করবো হচ্ছে 50, 50-এর প্রাইস কত হবে? মনে করেন 50, 70 টাকা ধরলাম। হ্যাঁ, তো এই 50-এর আন্ডারে এই চারটা আছে, এই চারটা চেঞ্জ করে ফেললাম। তারপর আবার এই যে এইটার আন্ডারে যেগুলো আছে ওইগুলো চেঞ্জ করবে এখন। ওই এইটার আন্ডারে হচ্ছে, আচ্ছা এই চারটা, তাহলে উপরে একটা দাম 70 দিছি, এটা 90 দিলাম। এখন জাস্ট সেভ দিলাম। এটা তো গেলে একভাবে, হ্যাঁ। এই সেম কাজ আপনি দুইভাবে করতে পারেন। মনে করেন যে এভাবে থাকবে, প্রথমে আপনি যখন ঢুকবেন এভাবে থাকবে। এটাতে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে বাল্ক এডিট আছে না, বাল্ক এডিটে ক্লিক করবেন।
বাল্ক এডিটে ক্লিক করার পরে যেখান থেকে আপনি দেখে দেখে চেঞ্জ করতে পারবেন। এই যে প্রথম এটা আপনাকে বুঝে নিতে হবে যে প্রথমে যেটা দিবেন সেটা প্রথম চারটাতে সেটা দেখাবে। যেমন প্রথমে আমাদের 50 সাইজ ছিল, এর প্রথম চারটা 50, তারপরে 40, তারপরেরটা 50 সাইজ, তারপরেরটা পরের চারটা হচ্ছে 60 সাইজ। এখান থেকেও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। যেমন কয়েকটা দাম আমি 50 করবো মনে করেন, এই যে 50 হয়ে গেছে, এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। আর কয়েকটার দাম মনে করেন আমি 75 করবো, 75 হয়ে গেছে। আবার শুধু এইটার দাম আমি 95 করবো, 95 করবো, এটা 95 হয়ে গেছে। এগুলো সব ঠিক থাকবে, আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। দেন সেভ করলাম। এখন আমরা প্রিভিউ যাব। এই দেখেন দাম চেঞ্জ হইতেছে। 90 এর গ্রেতে দিলে আবার 95 হবে, এই দেখেন 95 হইতেছে। আবার ব্রাউনে দিলে 90 হবে, আবার এই যে এটাতে দিলে 75 হইতেছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, হ্যাঁ। আরেকটা সমস্যা হচ্ছে কি, মনে করেন আমি যখন এই যে 40 সাইজ সিলেক্ট করতেছি, তখন এখানে পূর্বের দাম দেখাতেছিল যে 100, এখন বর্তমান দাম 50। আবার যখন 50-এ ক্লিক করতেছি, তখন এখানে দেখাইতেছে 100, পূর্বের দাম 100, বর্তমান দাম 75। আবার যখন 60-এ ক্লিক করতেছি, সেম দেখাইতেছে। এইটা চেঞ্জ হইতেছে না, এটা তো চেঞ্জ করা লাগবে, তাই না? মনে করেন যে 40-এর যখন এটার দাম যখন 100 ছিল, তখন এটার দাম 50, কিন্তু এইটার দাম হচ্ছে বর্তমানে 75, তার মানে আগে তো 100 ছিল না, আগে হয়তো 120 ছিল। এরকম তো চেঞ্জ করা লাগতে পারে। আবার মনে করেন এখানে 90 দেখাইতেছে, কিন্তু এখানে 100 দেখাইতেছে। এখানে যখন 90 ছিল, 90 দাম, এটার আগের দাম মনে করেন 200 ছিল, 50% আপনি ডিসকাউন্ট দেখাবেন। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আমাদের আবার এখানে যেতে হবে। যাওয়ার পর মনে করেন দেখে গেলাম, তারপর এবার এই যে তীর চিহ্নতে যাব, দেন ইন্ডিভিজুয়াল ভাবে যেটা যেটা চেঞ্জ করবো সেটা সেটাতে ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এইখানে সব মেনু বার গুলো চলে আসছে। তো প্রথম চারটা যেটা, এই যে 40 × 40, এই চারটা ঠিক থাকবে। 40, 40, 40, 40, এই চারটা ঠিক থাকবে। তারপর আমরা এই যে 5 নাম্বারটা চেঞ্জ করবো মনে করেন, এই যে 5 নাম্বারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর বর্তমান দাম 5 নাম্বারে হচ্ছে 75 টাকা, আর কম্পেয়ার প্রাইস হচ্ছে 120 টাকা। এটা এখানে দেওয়ার পর এখানে সেভ করব। দেন আবার নিচেরটাতে যাব। এটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে করতে হবে। এটা আবার 120 দিলাম, আবার সেভ দিতে হবে। আবার এটা সিলেক্ট করলাম, 85 কিন্তু আছে দেখেন। আবার এটা 120 দিলাম, দেন প্রত্যেকবার সেভ করতে হবে। আবার 85 দিলাম, আবার এটা 120 দিলাম। তারপর এটা যে 60 চলে আসছে, এই লেখার দেখতে হবে আপনাকে, এদিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভুল করবেন। এই যে 60-এ ক্লিক করলাম, এখন 60-এর উপরে চলে আসছে। তো বর্তমান প্রাইস হচ্ছে 95, আগের প্রাইস মনে করেন 150 টাকা ছিল, এই 150 টাকা দিলাম। আবার এই 60-এর মধ্যেই ব্রাউন কালারের দাম মনে করেন এটা 170 করতে চাচ্ছেন, যে আগের দাম 170 দেখাতে চাইতেছেন। এটা তো জাস্ট শো আপ, আপনি করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এখন বর্তমানে একটা কমপ্লিট মানে প্রোডাক্ট অ্যাড করার একটা মানে একটা কমপ্লিট প্রোডাক্ট আমরা অ্যাড করা শেষ করলাম। এ টু জেড যা ছিল সবকিছু শেষ হইলো আর কি।
এখন যদি আমরা ক্লিক করি যে 50 × 50, এই দেখেন আগের দাম 120 ছিল, এখন 75 দেখাইতেছে। তারপর 60 ক্লিক করলাম, এই দেখেন 150 দেখাইতেছে, আগের দাম ছিল 150, বর্তমান দাম 95। ব্রাউনে ক্লিক করলে চেঞ্জ হবে না, কালারের উপরে আমরা করছি, আমরা যে সাইজের উপরে চেঞ্জ করছি, কালারের উপরেও আমরা চেঞ্জ করতে পারতাম। এটা জাস্ট ওখান থেকে দেখে দেখে আপনাকে চেঞ্জ করতে হবে। মনে করেন যে কোনো একটাতে, প্রথমে যে কোনো একটাতে ঢুকতে হবে। মনে করেন আপনি এই যে পিঙ্ক কালারের যেটা আছে, পিঙ্ক কালারের আগের প্রাইসটা বেশি দেখাইতে চাইতেছেন, 110 দেখাইতে চাইতেছেন, 110 দেখাইতে চাইতেছেন, 110 করতে পারবেন আপনি, আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে। প্রোডাক্ট আপলোড নিয়ে আর কোনো কোশ্চিন আছে? নবীন? No, নাই। ফুল প্রোডাক্ট আপলোড কিন্তু এখনো শেষ হয় নাই। প্রোডাক্ট আপলোডের জাস্ট এটা আমরা ম্যানুয়াল ভাবে করলাম। হ্যাঁ, প্রোডাক্ট আপলোড মোট 3 ভাবে করা যায়: ম্যানুয়াল ভাবে, অ্যাপস এর মাধ্যমে, আর সিভিএস কোডের মাধ্যমে। এখন আমরা যেটা শিখলাম এটা হচ্ছে ম্যানুয়াল ভাবে। এখন অ্যাপস এর মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্ট মানে অ্যাড করতে পারি সেটা দেখবো। আমরা যে অ্যাড প্রোডাক্টে গেলাম, দেন এইখান থেকে টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, তারপর ছবি দিলাম, প্রাইস দিলাম, এখান থেকে ওই যে কত কোয়ান্টিটি আছে সবকিছু দিয়ে ভেরিয়েন্ট দিলাম, দিয়ে সেভ করলাম, তারপর একটা প্রোডাক্ট অ্যাড হলো। কিন্তু শপিফাই আপনাকে এমন একটা সিস্টেম দিছে যে আপনি অ্যাপস এর মাধ্যমে আপনার রেডি প্রোডাক্ট রেডি করা আছে, ওই প্রোডাক্টটা জাস্ট একটা ক্লিক করবেন, আপনার প্রোডাক্টে সকল ইনফরমেশন, ছবি থেকে শুরু করে প্রাইস থেকে শুরু করে সব কিছু অ্যাড হয়ে যাবে জাস্ট মাত্র এক ক্লিকে। সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো এখন। হ্যাঁ, সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, একদম হোমে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে যে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবো, অ্যাপস অ্যান্ড সেলস চ্যানেল। এই যে নিচের যে সেটিং আছে এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে শপিফাই অ্যাপ স্টোরে যাব। শপিফাই অ্যাপ স্টোরে গেলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখানে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে পারবো আমাদের এই স্টোরে। এটা কিভাবে গেলাম আবার আরেকটু দেখায়, কারণ একবার দেখালে বুঝতে পারে না ছেলেগুলো মাঝে মাঝে। এই যে আমরা যখন হোম পেজে থাকবো বা যেখানেই থাকি আমরা, হ্যাঁ মনে করো আমরা যে কন্টেস্টের মধ্যে আছি, এখানে থাকলে সমস্যা নাই। আমরা যাবো কোথায়, যে অ্যাপসে। এই যে এখানে বাম দিকে অ্যাপস এর উপরে ক্লিক করব। অ্যাপস এর উপরে ক্লিক করলে এখানে আপনার যে যে অ্যাপস গুলো ইনস্টল আছে বর্তমানে, এই যে একটা অ্যাপস ইনস্টল আছে ফ্লো, ডিফল্ট ভাবে ইনস্টল থাকে আগের থেকে, এটা দেখাইতেছে। আপনি যতগুলা অ্যাপ ইনস্টল দিবেন সেইগুলা লিস্ট এখানে দেখাবে। কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে নতুন অ্যাপস ইনস্টল দেওয়া। সেজন্য আমরা যাব এই যে অ্যাপস এন্ড সেলস চ্যানেল, দেন এইখান থেকে আমরা যাব শপিফাই অ্যাপ স্টোর। এখন কথা হচ্ছে আমরা যে অ্যাপসটা ইনস্টল করব সেই অ্যাপসটার নাম হচ্ছে সিজে ড্রপ শপিং। সিজে ড্রপ শপিং, এই যে এইটা, ওই অ্যাপসটার নাম হচ্ছে সিজে ড্রপ শপিং। এটা লিখে রাখেন, এটা খুব কাজে দিবে। এটা প্রোডাক্ট রিসার্চ আমরা এখান থেকেই করব। আমাদের অ্যাপসটার নাম হচ্ছে সিজে ড্রপ শপিং। এই অ্যাপসের মাধ্যমে আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো এটা জাস্ট কপি করলাম, দেন এখানে লিখে এখানে লিখলে অটোমেটিক চলে আসবে। তারপর আপনি যদি চান যদি না আসে, অনেকের আসবে না, তখন জাস্ট একটা ইন্টার দিবেন। ইন্টার দিলে এই যে দেখেন চলে আসছে সিজি ড্রপ শপিং। এই যে এটা হচ্ছে এটার লোগো, সিজি ড্রপ শপিং মাচ ফাস্টার। আমরা এই অ্যাপসটা ইনস্টল করবো, জাস্ট এটার উপরে ক্লিক করলাম, দেন ইনস্টলে ক্লিক করলাম। তাহলে আমরা অ্যাপস কিভাবে ইনস্টল দিলাম আবার দেখাই, আমি এটা ইনস্টল দিতেছি না,
আবার দেখাইতেছি যে সিজি ড্রপ শপিং লিখে সার্চ দিলাম, এখানে উপরে সার্চ দিলে এখানে চলে আসবে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে আরেকটা ট্যাব ওপেন হবে, নতুন একটা ট্যাব ওপেন হবে। তারপর এখন জাস্ট এইখান থেকে আবার ইনস্টলে ক্লিক করব। আমাদের অ্যাপসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হলেই হবে না, এই অ্যাপসটাতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই অ্যাপসটার ক্ষেত্রে, শুধু অন্য কোনো অ্যাপসে লাগে না কিন্তু, এই অ্যাপসে লাগে শুধু। তো আমরা যে লগ ইন এন্ড অথরাইজে যাই, লগ ইন এন্ড অথরাইজ এখানে গেলাম, এখান থেকে যদি আমি ডিরেক্ট মেল দিয়ে করব, অ্যাকাউন্টটা মেল দিয়ে করব, আপনি মেল দিয়েও করতে পারেন, আর অথবা যে সাইন আপ হেয়ার এখানেও ক্লিক করতে পারেন, অথবা ওয়েব পেজে রেজিস্ট্রেশনের একটা অপশন ছিল, ওই রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করতে পারতেন। এই যে রেজিস্টার, এই যে এই রেজিস্টারেও ক্লিক করতে পারতেন আপনি। আমাদের একটা মেল লাগবে, এখানে ইন্টারভিউর ইমেল দিলাম, দেন এখানে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড চাইতেছে, এই যে এরকম পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড। তারপর এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে ইউজার নেম দিতে বলতেছে, একটা ইউজার নেম দিলেন, ইউজার নেম দিলাম আমার। ইউজার নেমে এখানে স্পেস নেয় না কখনো, হয়তো একটা এরকম ইয়ার দিতে হবে। ও শিট, কোনো স্পেস দেওয়া যাবে না। ফার্স্ট নেম ইচ্ছা মতন দিলেন, আমার হার্ট। এইখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারে কোড যাবে না, কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া লাগবে, একটা ফোন নাম্বার দিলাম আর কি আমি। কনফার্ম। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, ম্যাক্সিমাম কাজ আমাদের এই অ্যাপস দিয়েই হবে, এই অ্যাপস ছাড়া আমরা অন্য কোনো মানে কিছু ব্যবহার করতে পারবো না। এই যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, হুইচ প্ল্যাটফর্ম আর ইউ রানিং ইউর স্টোর নাও। আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব তাই বলতেছি, আমরা শপিফাই কাজ করব, শপিফাই গেলাম, দেন নেক্সটে গেলাম। না, আমরা এত কিছু দিব না, স্কিপ করব, স্কিপ করতে পারবো, এখান থেকে সব স্কিপ করব আমরা। এই দেখেন সিজি ড্রপ শপিং এ চলে আসছে আমরা, কিন্তু এখান থেকে আমরা এখন যে কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারবো। মনে করেন যে এই প্রোডাক্টটা আমি অ্যাড করব, হ্যাঁ, জাস্ট এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, জাস্ট এখন এক ক্লিকের মাধ্যমে আমি প্রোডাক্ট অ্যাড করে ফেলতে পারবো। এই যে লিস্ট, লিস্ট নাও ক্লিক করলাম, এখানে আমাদের এই স্টোর নেমটা আসবে, যে আমার হার্ট। একটু লেট করতেছে আর কি, প্রথম একবার সমস্যা করে। এটা এরকম সেট আপ হয়ে গেলে আমরা যেটা করবো, এই দুটো কাটিয়ে দেবো, হ্যাঁ, এখানে একটু ঝামেলা করে কাটে দেওয়ার পর আবার এই যে এখান থেকে আমরা যাব হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর, সরি, এই যে এখান থেকে যাব আমরা অ্যাপসে, অ্যাপস থেকে এই যে আমাদের দুইটা অ্যাপস ইনস্টল আছে, এই যে এখানে যাব,
প্রথমে আমরা অ্যাপসটা সেট আপ করে নিছি, এখন এটা আমাদের দ্বিতীয় ধাপ। ও সেট, এখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে ভেরিফাই করতে হবে। এই যে ওই অ্যাকাউন্ট করার পর এখানে একটা ভেরিফিকেশন লিংক আসবে, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে জাস্ট মেইলি, ইমেল ভেরিফাই। যে আমরা ইমেল ভেরিফাই করি না, ওই জন্য আমাদের সামনে আগাইতে দিচ্ছিল না। তা আমরা এখন আবার ইমেল ভেরিফাই হয়ে গেছে, আমরা আবার যাব। অথরাইজে ক্লিক করলাম, এই চলে আসছে। এইখান থেকে মনে করেন আমরা এখানে সব প্রকার প্রোডাক্ট পাবো। হ্যাঁ, এখানে এমন কোন প্রোডাক্ট নাই যে প্রোডাক্ট গুলা এখানে নাই। আলি এক্সপ্রেসে যা কিছু আছে, যে আলি এক্সপ্রেসে যা কিছু আছে সব প্রোডাক্ট গুলা এখানে আছে। এটা একটা মূলত কোম্পানি, যারা ড্রপ শিপিং যারা করে, মনে করেন আমি ড্রপ শিপিং করি, আমাদের প্রোডাক্টটা অটোমেটিক থার্ড পার্টি এই হিসাবে এই ওয়েবসাইট ওই আমাদের কাস্টমারকে পৌঁছে দেয়। পাশে গান বাজনা হইতেছে। মনে করেন এই যে ব্যানানা ক্যাটবেড, এই প্রোডাক্টটা নিয়ে আমরা কি বলতেছে ড্রপ শিপিং করবো। এই প্রোডাক্টটার দাম আমাদের ক্লায়েন্ট বলতেছে যে এই প্রোডাক্টটা নিয়ে ড্রপ শিপিং করবে। এই প্রোডাক্টটার দাম হচ্ছে আলি এক্সপ্রেসে $4। আমরা আমাদের নিজের ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আমরা $40 বিক্রি করব, এটা কথার কথা। তাহলে যেটা করতে হবে, আমরা এই প্রোডাক্টটা এই ওয়েবসাইটের মাধ্যমে, এই অ্যাপস এর মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটে জাস্ট এক ক্লিকে নিয়ে চলে আসতে পারবো। কি করতে হবে, এটা হচ্ছে ব্যানানা শেপ, এই টাইটেলটা কপি করলাম, এখান থেকে সার্চ দেব। এই দেখেন চলে আসছে ব্যানানা শেপ। এই দেখেন সেম প্রোডাক্ট। হ্যাঁ, এখন যদি এই প্রোডাক্টটা আমরা জাস্ট এই যে লিস্টিং এ ক্লিক করি, এই দেখেন এখানে স্টোর নাম দেখাচ্ছে যে আমার হাট। এখন এমন হইতে পারে যে আপনার একটা ব্রাউজারের মধ্যে আপনি কিন্তু অনেকগুলা স্টোর থাকবে। যেমন এই যে এখানে দেখেন 3টা স্টোর আছে, বুঝছেন? তো অনেক সময় হইতে পারে যে এই অ্যাপস এ যেটা ইনস্টল আছে সেই স্টোরটা এখান থেকে ধরে নিবে অটোমেটিক। আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার স্টোরের ইউজার নেম কি। আপনার স্টোরের ইউজার নেম হচ্ছে এই যে এতটুকু মাই, এই যে myshopify.com এর আগ পর্যন্ত যেটা এটা হচ্ছে আপনার ইউজার নেম। যে এইটুকুই পাইছে এখানে দেখেন, যে আমার হার। এটা খেয়াল করতে হবে, না হলে মনে করেন আপনি প্রোডাক্ট অ্যাড করতেছেন, মনে করতেছেন যে আপনি এই স্টোরে অ্যাড করতেছেন, কিন্তু স্টোর প্রোডাক্টটা অ্যাড হয়ে যাচ্ছে অন্য স্টোরে। প্রোডাক্টের টাইপ দিতে হবে, প্রোডাক্টের টাইপ হচ্ছে কি পেড, এটা প্রথমে একবার দিতে হবে। তারপর এইখান থেকে মনে করেন আপনি চাচ্ছেন যে এত বড় টাইটেল হবে না, এই টাইটেলটা একটু কমাবো, তো এখান থেকে আপনি টাইটেল কমাই দিতে পারবেন। মনে করেন এতটুকু আমি সরাই দিলাম। তারপর এই প্রোডাক্টটা কোন কালেকশনে যাবে, আমাদের কিন্তু আগে থেকে কালেকশন তৈরি করে রাখতে হবে। পেট সাপ্লায়ার এই কালেকশনে যাবে। তারপর প্রোডাক্টের ট্যাগ, ওই যে আমরা যেভাবে ট্যাগ দিছি ট্যাগ দিতে পারেন, তা আমি ট্যাগ দিব না, একটা ট্যাগ দিয়ে দেখায়। পেট অ্যাড হয়ে গেছে, এই যে প্লাস চিহ্নে ক্লিক করলে, এই যে প্লাস চিহ্নে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তারপর টক দিলাম,
ক্যাট। এটাতে গেলে হচ্ছে প্রোডাক্টের টাইটেল আর হচ্ছে এই যে প্রোডাক্টের টাইপ, তারপরে যেখানে যাব ভেরিয়েন্ট প্রাইস। তো সিজি ড্রপ শপিং যেটা করে, এরা যেহেতু একটা ড্রপ শিপিং কোম্পানি, এরা ক্লায়েন্টের কাছে প্রোডাক্ট পৌঁছে দেয়। আপনার ওয়েবসাইটে যখন অর্ডার পাবেন, এই ওয়েবসাইটে যখন আমি অর্ডার পাবো, এই ওয়েবসাইট যেটা করবে, এই ওয়েবসাইট নিজেই এদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিবে। শপিফাইয়ের সাথে এদের একটা সম্পর্ক আছে, ইন্টিগ্রেট আছে। তো এই ওয়েবসাইট আপনাকে একটা রিকমেন্ডেশন লিস্টিং প্রাইস দিবে। প্রোডাক্টের প্রাইস বর্তমানে ওদের সব কস্ট সহ প্রোডাক্টের প্রাইস পড়বে $7। তো ড্রপ শিপিং প্রোডাক্ট মূলত 3 গুণ 4 গুণ বেশি দামে বিক্রি করা যায়, এটা রিয়েল, আমি নিজেই করি। আপনি তো নতুন নতুন হিসেবে তো আপনি জানেন না যে প্রোডাক্টের প্রাইস কত দেওয়া উচিত। আপনি যেটা করবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে এখানে দেখেন দেখাই দিতেছে যে এই প্রোডাক্টটা হচ্ছে $47, এটা $36। হ্যাঁ, এটা বাংলাদেশি দামই দেখাইতেছে আর কি। $47, 5,000 টাকায় বিক্রি করতে হবে। যে $58, $43। এখন আমি যদি জাস্ট এই যে ইমেজ আছে এখানে, আপনার এই ইমেজ গুলা অটোমেটিক ওই এতে চলে যাবে, এই যে ভিডিও দুটো চলে যাবে। এখন আপনি চাইতেছেন যে এই ইমেজটা যেন আমার ওয়েবসাইটে না যায়, এই ইমেজটা আপনি জাস্ট একটা আনচেক দিয়ে দিবেন, আর যাবে না। তারপর ডেসক্রিপশন, এখান থেকে মনে করেন ডেসক্রিপশন আপনি হালকা পাতলা এডিট করতে চাইতেছেন, এখান থেকে ডেসক্রিপশন এডিট করতে পারবেন, বুঝছেন? জাস্ট এখানে লিস্ট নামে ক্লিক করব, এখন অটোমেটিক এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে আমাদের ওই ওয়েবসাইটে। আমাকে কিচ্ছু করা লাগবে না। এখন এই যে সিজি ড্রপ শিপিং আপনাদের কি জন্য নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার মেন কারণ হচ্ছে আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করব, আমরা A to Z সার্ভিস দেবো। আওয়াজ হইতেছে বাইরে বাইক নিয়ে, মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলছে যে তুমি আমার জন্য প্রোডাক্ট সার্চ করে দাও। তো ক্লায়েন্ট আপনাকে জাস্ট এতটুকু বলবে যে কি রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। যেমন পেট রিলেটেড প্রোডাক্ট হইতে পারে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট হইতে পারে, তারপর বিউটি প্রোডাক্ট হইতে পারে, তারপর হেয়ার রিলেটেড প্রোডাক্ট হইতে পারে। তা আপনার মনে করেন ক্লায়েন্ট বলছে যে আমি পেট রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই। আপনি যেটা করবেন, এইখান থেকে জাস্ট এইখানে যাবেন, তারপরে যে হোম এন্ড গার্ডেনে যাবেন, যার পর এই দেখেন পেট প্রোডাক্ট। এখন আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই যে এই ওয়েবসাইটটাতে যাবেন, যার পরে যে এখানে যাবেন, যে প্রত্যেকটা আহ, এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে যাবেন, যার পর কোন ক্যাটাগরির মধ্যে কি কি আছে এবং কি কি প্রোডাক্ট বেশি ডিমান্ডেবল, ওই প্রোডাক্ট গুলো খুঁজে বের করবেন। তো আমি যেহেতু মনে করেন পেট রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যেখানে গেলাম আমি জানি যে এটা এখানে এই জায়গার মধ্যে আছে। এইটার মধ্যে পেটের মধ্যে আগে আবার ভাগ আছে, ডগ আছে, বার্ড আছে, ক্যাট আছে। মনে করেন আপনি শুধু ডগ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেটাও করতে পারবেন। এখানে বার্ড সাপ্লায়ার, শুধু পাখি নিয়ে কাজ করতে পারবেন, ক্যাট নিয়ে কাজ করতে পারবেন। আবার হচ্ছে ডগ ক্লথিং এন্ড শুজ, এটাও নিয়ে কাজ করতে পারবেন, হার্নেস নিয়ে কাজ করতে পারবেন। তা আমি চাচ্ছি অল ওভার পেট প্রোডাক্ট নিয়ে কাজ করতে। জাস্ট এখানে গেলাম, আপনাকে যখন প্রোডাক্ট রিসার্চ করতে বলবে আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি এখান থেকেই দেখতে পাবেন যে কোন প্রোডাক্টটা বেশি ভালো, কোন প্রোডাক্টটা বেশি চলে, এবং কোন কোন প্রোডাক্ট গুলো ডিমান্ডেবল প্রোডাক্ট। কিভাবে বুঝবেন? এই দেখেন, এই প্রোডাক্টটা এখন পর্যন্ত 19,103 জনা লিস্টিং করছে, মানে আমাদের জন্য, আমাদের মতো ব্যক্তি যারা ড্রপ শিপিং করে, তারা আসে 19,000 লোক ট্রাই করছে এই প্রোডাক্টটার জন্য। তার মানে অবভিয়াসলি এই প্রোডাক্টটা ডিমান্ডেবল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট। হ্যাঁ, তারপর মনে করেন এই প্রোডাক্টটা 8,000 লোক ট্রাই করছে বিক্রি করার। তার মানে অবশ্যই এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটাও ভালো। এইরকম প্রথম যে ক্যাটাগরি গুলো আছে, যেমন এখন যদি মনে করেন হেয়ার রিলেটেড প্রোডাক্ট আপনাকে কি বলতেছে, ইয়া করতে বলে, রিসার্চ করতে বলে যে আমি হেয়ার রিলেটেড প্রোডাক্ট বিক্রি করব, তো আপনি এখান থেকে জাস্ট হেয়ারে সার্চ দিলেন,
জাস্ট যে কোনো একটা প্রোডাক্টের নাম দিলাম, জাস্ট হেয়ার কালার দিলাম। হুম, এখানে ভুলভাল সার্চ দেখাইতেছে। হেয়ার কালার, মনে করেন এই যে 145 এইখানে গেলাম। এটা মূলত মানে কোন ক্যাটাগরির মধ্যে আছে, যে বিউটি টুলস এর মধ্যে আছে। তা আমরা যেটা করবো যে হেলথ এন্ড বিউটির মধ্যে কতগুলো প্রোডাক্ট, বিউটি টুলস এর মধ্যে যাব। আপনাকে মনে করেন বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলছে, তো আপনি জাস্ট কোথায় গেলেন, এই যে বিউটির মধ্যে গেলেন। বিউটির মধ্যে গেলে দেখেন আপনি কতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। 26,000 লোকজন এই প্রোডাক্টটা বিক্রি করার চেষ্টা করছে। তার মানে ওই জানে, যে যে দেশে থাকে সেই দেশে তো পালস বুঝে যে প্রোডাক্টটা এত বেশি বিক্রি হচ্ছে। যেমন এই যে এই প্রোডাক্টটা নিয়ে আমি অনেকবার কাজ করছি। এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো প্রোডাক্ট। এই দেখেন, আপনি এখন আপনাকে যে প্রোডাক্টটা খুঁজতে বলবে, সেই প্রোডাক্টটা ওই রিলেটেড যে কোনো একটা প্রোডাক্ট সার্চ দিবেন। যেমন ওয়াচ লিখে সার্চ দিবেন, ওয়াচ লিখে সার্চ দিলাম। এখানে একটু ঝামেলা করে সার্চের ক্ষেত্রে। এই যে এখানে রিকমেন্ডেশনে যেটা আসবে সেটা দিয়ে সার্চ দিতে হবে, তাহলে ঝামেলা করবে না। এখন এইখান থেকে আপনি ওয়াচ কোথায় আছে খুঁজে পাইতেছেন না, ওইটার বুদ্ধি আপনাকে দিতেছি। মনে করেন যে একটা ওয়াচ আপনি বের করলেন, যে কোনো একটা ওয়াচ ওপেন করলেন। এই দেখেন, এই যে স্মার্ট ওয়াচের যে কালেকশন, এটা আপনি খুঁজে পেয়ে গেছেন। জাস্ট এখানে এখন যদি ক্লিক করেন, তাহলে যতগুলো স্মার্ট ওয়াচ আছে সবগুলো দেখাবে এখান থেকে। এই দেখেন, এই প্রোডাক্টটা 3,000 জন বিক্রি করার চেষ্টা করছে, এটা 1,900, এটা 2,000। তার মানে এই প্রোডাক্ট, প্রথম 5.5-10টা প্রোডাক্ট আপনি ওরে সাজেস্ট করতে পারেন। এটা হচ্ছে বেসিক প্রোডাক্ট রিসার্চ। হ্যাঁ, জাস্ট এতটুকু আমরা দেখাই দিলাম। জাস্ট বেসিক প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে এটা দেখাই দিলাম। অ্যাডভান্স প্রোডাক্ট রিসার্চ আমরা দেখাবো। এটা কিন্তু ফাইনাল না, এটা জাস্ট আইডিয়া দিলাম প্রোডাক্ট রিসার্চের। আপনি ক্লায়েন্টের সাথে যখন প্রোডাক্ট রিসার্চ করবেন কিভাবে করবেন। এখন আমরা যে প্রোডাক্ট অ্যাড করছিলাম, এই দেখেন এই প্রোডাক্ট আমরা অ্যাড করছিলাম, অ্যাড সাকসেসফুল হয়ে গেছে, লিস্টিং সাকসেসফুল হয়ে গেছে। এখন এটা আমরা চেক করব যে আমাদের ওয়েবসাইটে আসছে কিনা। যে ক্যাটাগরিতে গেলাম, এই দেখেন চলে আসছে। এখন মনে করো আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড করব। কি প্রোডাক্ট অ্যাড করব? পেট রিলেটেড প্রোডাক্ট অ্যাড করব ক্লায়েন্টের জন্য। আমরা যেটা যাব, হিউম্যান গার্ডেনে গেলাম, পেট সাপ্লাইয়ারে গেলাম। তারপর প্রথম সারির যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো সবগুলো আমি অ্যাড করবো। মনে করেন যে সবগুলো নতুন নতুন ট্যাবে নিলাম। এই যে রাইট বাটন ক্লিক, নতুন করে ট্যাবে নিলাম। তারপর এখান থেকে জাস্ট এখানে একটা লিস্টিং এর অপশন আসবে। এই যে লিস্টিং, এখান থেকে স্টোরের নামটা খেয়াল করতে হবে। তারপর আপনি যদি চান তাহলে এই যে এটা একটু করে দিলাম। কালেকশনটা এখান থেকে চুজ করে দিতে হবে, পেট সাপ্লাই। তারপর এখান থেকে ভেরিয়েন্টে গেলাম, প্রাইস অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক কত প্রাইস দিতে হবে বলে দিবে। লিস্ট নাও ক্লিক করলাম, ঝামেলা শেষ, এই প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তারপর এখানে গেলাম, এখান থেকে লিস্টিং এ গেলাম। পেট সাপ্লায়ার ট্যাগ দিব না আমি। এখান থেকে জাস্ট প্রাইজে ক্লিক করলাম, প্রাইজে ঢুকাইতে হচ্ছে না, লিস্টটা ক্লিক করলাম, অটোমেটিক লিস্ট হয়ে যাবে। এতটুকু নিলাম মনে করেন। তারপর এখান থেকে পেট সাপ্লায়ার, সরি এই যে লিস্টিং এ ক্লিক করতেছি, লিস্ট হইতেছে না। কি কারণে জানেন? আমাকে প্রাইস দিতে হবে, প্রাইস না দিলে হবে না। এই যে ভেরিয়েন্ট প্রাইজে গেলাম, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন প্রাইস বসাতেও পারেন। যেমন আমি এটা চাচ্ছি যে 5,000 টাকা দিব, এটার দাম দিব হচ্ছে 8,700, এটার দাম দিব 3,000 টাকা। আপনি আপনার ইচ্ছা মতন দাম দিতে পারবেন। শুধু এখানে যে এটা দাম দেওয়া আছে এটা দিতে হবে এমন কথা না, আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। এত দাম দিব, যে লিস্ট নামে ক্লিক করলাম।
তারপর আবার লিস্ট নাও করলাম। এই যে একটা প্রোডাক্টের কতগুলা ভেরিয়েন্ট। আমি কয়েকটা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড না করলে ওয়েবসাইট দেখতে ভালো লাগবে না, যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন করবো। এই যে এই প্রোডাক্টটা অ্যাড করার ক্ষেত্রে একটা ভুল হয়েছে আমাদের। এখানে আমরা কালেকশন সিলেক্ট করে দেই না, এটা এখন যেটা হবে অটোমেটিক হোম পেজে চলে যাবে। কত প্রোডাক্টের যে কালেকশন আমরা সিলেক্ট করি না, তারপরও কিন্তু ওই প্রোডাক্ট হয়ে গেছে, কি বলতেছে, অ্যাড হয়ে গেছে, কিন্তু ওটা হোম পেজে চলে যাবে। প্রোডাক্ট সিলেক্ট করে এই প্রোডাক্টটা মনে হয় একবার অ্যাড করলাম। একটা প্রোডাক্ট যদি আমরা একবার অ্যাড করে ফেলি, ওটা আবার দ্বিতীয়বার অ্যাড করা যাবে না, ওটা ইরর দেখাবে। না, করি নাই এটা। এখন এই যে এই প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে স্টোরি, এই প্রোডাক্টটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এখানে একটু সময় নেয়, হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড হইতে। আমার নেট কানেকশন মনে হয় আজকে ভালো আছে, ওই জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি। প্রোডাক্ট গুলো আমরা দেখবো। এই যে এই তিনটা প্রোডাক্ট আমাদের আগে থেকে ছিল। এই যে এই প্রোডাক্ট গুলো দেখাইতেছে না, লোডিং। দেখেন, একটা দুইটা তিনটে চারটা, এগুলো কিন্তু আমরা সিজি ড্রপ এর মাধ্যমে নিয়েছিলাম, জাস্ট একটা ক্লিক করলাম। তাহলে সিজি ড্রপ শিপিং আপনাকে যেটা করতেছে, অটোমেটিক প্রোডাক্ট অ্যাড করার সুবিধা দিতেছে, আপনাকে প্রোডাক্ট রিসার্চ করার সুবিধা দিতেছে। এবং এরা সাপ্লায়ার, এরা একটা কোম্পানি যাদের মাধ্যমে ড্রপ শিপিং। যদি আপনি এখানে অর্ডার পান, আপনার ওয়েবসাইটে যখন অর্ডার পাবেন, আপনি তো এই ওয়েবসাইটটা তৈরি করতেছেন মার্কেটিং করার জন্য, প্রোডাক্ট বিক্রি করার জন্য। যখন অর্ডার পাবেন এখানে, এই অর্ডারটা ডিরেক্ট আপনি এই সিজি ড্রপ শিপিং এর সাথে একটা কানেকশন তৈরি করতে পারবেন। ওটা একদম লাস্ট পর্যায়ে দেখাতে হবে, এখন ইচ্ছা করলে দেখাতে পারবো না। জাস্ট এক ক্লিকের মাধ্যমে সিজি ড্রপ শিপিং নিজে ওদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিবে, আপনি আপনার বেনিফিট পেয়ে যাবেন। এখন মনে করেন এগুলো কাটিয়ে দিলেও সমস্যা নাই, এগুলো কাটিয়ে দিলেও সমস্যা নাই, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরও না কাটাই ভালো। আমরা একটু ওয়েট করি। এর মাধ্যমে আমরা আবার লিঙ্ক দিই, আর একটা নতুন লিঙ্ক দিই।
আজকে একটু সমস্যা হচ্ছে না কথা বলার সময়, বাইরের থেকে নয়েজ যাইতেছে। শালিক, তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। এখন প্রোডাক্ট অ্যাড করার আমরা দুইটা ধাপ শিখলাম। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাড করা আরো একটা ধাপ আছে, এবং শুধু প্রোডাক্ট অ্যাড করে মাসে অনেক ইনকাম করা সম্ভব। শুধু জাস্ট প্রোডাক্ট অ্যাড করে এটারও এক্সট্রা ভাবে কাজ আছে। এটার কাজ আছে, সেটা আমরা যদি দেখাই, ডিরেক্ট প্রমাণ দেখাই মানুষ কি পরিমাণ ইনকাম করতে চায় শুধু জাস্ট শপিফাই প্রোডাক্ট অ্যাড করে, সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, আমরা যদি ফাইবারে যাই, আজকে যে কাজটা শিখবো, আজকে পর্যন্ত যতটুকু কাজ শিখবো, এই কাজ দিয়েও আমরা ইনকাম করে খাইতে পারি, বুঝছো? সো আরেকটা ধাপ আছে, ওইটাও শিখবো, ওইটা ইম্পর্টেন্ট। এই দেখো, এখানে প্রোডাক্ট লিস্টিং যে কথা, প্রোডাক্ট আপলোডের সে কথা। এখানে যে এই ছেলে 52টা কাজ করছে, তো এটা 430টা কাজ করছে। তারপর 100টা প্রোডাক্ট আপলোড করে দিবে, $5 করে নিবে। 800টা কাজ করছে, 800টা কাজ করছে, দুইটা কাজ অর্ডার হাতে আছে। পরে যদি ওই $10 করে ইনকাম করে, 800 টাকা যে কত করছে, তাহলে 8,000, তার মানে 8 লক্ষ টাকা শুধু এই প্রোডাক্ট আপলোডের কাজ, শুধু শুধু প্রোডাক্ট আপলোড দিয়ে ইনকাম করছে। যদি $10 করে আমরা এভাবে ধরি, হ্যাঁ, এই যে 50টা প্রোডাক্ট আপলোড করতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা লাগবে, বা 2 ঘন্টা, সর্বোচ্চ 3 ঘন্টা লাগলো যদি ম্যানুয়াল ভাবে করে। 50টা প্রোডাক্ট আপলোড করে দিবে, $10 নিবে। তারপর মনে করে যে প্রায় 500টা কাজ করছে, এই যে $75 এভারেজ, কি পরিমাণ ইনকাম করছে। নতুনরাও কাজ পাইতেছে, নতুন মাত্র 8টা রিভিউ আছে, তারপরে ফার্স্ট পেজে আছে। ওনার বেসিক স্টাডি $20, 80টা প্রোডাক্ট আপলোড করে দিবে, $50 নিবে। 54টা কাজ করছে এখন পর্যন্ত। এই যে বাংলাদেশি মেয়ে এটা। Hi, this is Shravani from Shravani Web. I am a professional e-commerce product upload and listing expert on Fiverr.
I have been involved in this e-commerce product upload and listing. Shopify product including SEO friendly. এই কি আমাদের চেয়ে ভালো কিছু আপলোড করে, আমাদের চেয়ে বেশি কিছু শিখে ফেলছে, তারপরে 128টা কাজ করছে, 3টা অর্ডার, জাস্ট প্রোডাক্ট আপলোড করবে শপিফাই, শপিফাই অথবা ই-কমার্স অথবা ওপেন করে। শপিফাই, শপিফাইয়ের তো কাজ বেশি, হ্যাঁ। তারপরও ওই যদি $60 স্ট্যান্ডার্ড, $60 128টা কাজ করছে, তারপরে প্রায় $6,000। শুধু প্রোডাক্ট রিসার্চ দিয়ে একটা আমরা গিগ তৈরি করতে পারি। গিগ তৈরি করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, এই যে যেমন ভিডিও অ্যাড করছে, এরকম ভিডিও দিয়ে একটা যদি গিগ তৈরি করা যায়, এনগেজমেন্ট বেশি হয়। Categories and variant size. ভালো পরিমাণ কাজ শুধু ওই প্রোডাক্ট আপলোড দিয়ে, যে আপলোড অ্যাড প্রোডাক্ট টু শপিফাই, জাস্ট শপিফাই প্রোডাক্ট অ্যাড করে দিবে। প্রায় 390টা কাজ করছে, 3টা কাজ হাতে আছে বর্তমানে রানিং। উনি যদি $15 করে এভারেজ ইনকাম করে, তাও তো অনেক। ফার্স্ট পেজ শেষ, সেকেন্ড পেজে আসাও কাজ আছে, সেকেন্ড পেজে আসাও কাজ আছে। যে 17টা কাজ করছে, 85টা কাজ করছে, সেকেন্ড পেজে আছে, তারপর 75টা কাজ করছে, 78টা কাজ করছে, 294টা কাজ করছে। তো আমরা যেটা করবো এখন, আমরা তো শিখলাম প্রোডাক্ট অ্যাড করতে হয় কিভাবে। এটা হচ্ছে 2টা উপায়ে শিখলাম। কিভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে হয়, ম্যানুয়ালির মধ্যে আবার 2টা ভাগ আছে, সিঙ্গেল প্রোডাক্ট আর মাল্টি ক্যাটাগরি প্রোডাক্ট। তারপর অ্যাপস দিয়ে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় সেটাও দেখলাম। এখন আমরা দেখব, মনে করেন এমন একটা ওয়েবসাইটের কাজ পাইছেন আপনি, যে ওয়েবসাইটে প্রত্যেকদিন 1000-2000 করে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তখন কি করবেন? আপনি 1000-2000 প্রোডাক্ট ম্যানুয়ালি অ্যাড করতে কত পরিমাণ সময় লাগবে হিসাব করেন তো। আনলিমিটেড সময় লাগবে, বলে বোঝানো যাবে না। এখন এই প্রোডাক্ট গুলা যাতে খুব সহজে অ্যাড করা যায় একদম কম সময়ের মধ্যে, এইটার জন্য একটা ওয়ে শপিফাই তৈরি করে দিছে। সেটা হচ্ছে যে ইনপুটের মাধ্যমে, যেখানে ইম্পোর্ট ইম্পোর্ট লেখা আছে না ডানে, এই যে মাউস মাউস কি দেখা যায়, হ্যাঁ, ইম্পোর্টের মাধ্যমে। তো ইম্পোর্ট আমরা কিভাবে করব? ইম্পোর্ট করার জন্য আমাদের একটা সিভিএস ফাইল লাগবে, সিএসভি ফাইল। সিএসভি ফাইল কি? এটা একটা ডক টাইপের ফাইল, যেখানে আমাদের এই প্রোডাক্টে অ্যাড করার জন্য যত ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশন গুলা ওই ফাইলের মধ্যে দেওয়া আছে এবং ওই ফাইলের মধ্যে কমপ্লিট করা আছে। তো এই সিভিএস ফাইলটা আপনি কোথায় পাবেন? আপনি যখন একসাথে 1000-2000 বা 100-200 প্রোডাক্ট অ্যাড করবেন, তখন আপনার ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। ক্লায়েন্ট আপনার হয়তো কোনো ডাটা এন্ট্রি হায়ার করবে, যারা ডাটা এন্ট্রি কাজ করে তাদের কাছ থেকে এই সিভিএস ফাইল তৈরি করে নিতে পারে। ক্লায়েন্ট যেভাবে হোক তৈরি করে দিবে আপনাকে। যদি ক্লায়েন্ট আপনাকে সিভিএস ফাইল দিয়ে বলে যে আপনি আমার প্রোডাক্ট গুলো অ্যাড করে দেন, জাস্ট আপনি সিভিএস ফাইল তো পাইলেন, সেটা এখান থেকে অ্যাড ফাইলে যাবেন। আমার কাছে একটা সিভিএস ফাইল আছে, সেটা একটু খুঁজতে হবে। একটু খুঁজতে হবে, এই যে এটা। আমি কাটে দিই, যে এখানে গেলাম, অ্যাড ফাইলে গেলাম, এখান থেকে সিভিএস ফাইল যেটা আছে, যে এটা হচ্ছে আমাদের সিভিএস ফাইল। এই ফাইলে ক্লিক করব, জাস্ট আপলোড এন্ড প্রিভিউ দিব। এই যে এখানে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্ট স্ট্যাটাস থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে, প্রোডাক্ট টাইপ থাকবে, এই আর কি দেখাইতেছে। তারপর ইম্পোর্ট,
এখন অটোমেটিক ওই প্রোডাক্ট গুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা তার আগে একটা জিনিস দেখি, আমাদের বর্তমানে প্রোডাক্ট কয়টা আছে? বর্তমানে 10টা প্রোডাক্ট আছে, হ্যাঁ। আমাদের প্রোডাক্ট কিন্তু এখন ইম্পোর্ট হওয়া শুরু হয়েছে। তাহলে বুঝতে পারবো যে আসলে প্রোডাক্ট অ্যাড হইতেছে কিনা। এখানে এখানে একটু সময় নিবে প্রোডাক্টটা আপলোড হওয়ার জন্য। এখানে যতগুলা ফাইল, ফাইলটা কইস, না আমার পিসিতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিছু দেওয়া নাই, তো ওপেন করতে পারতেছি না। এক্সেল থাকলে এটা ওপেন করতে পারতাম, এখানে যে দেখতে পারতাম কি কি প্রোডাক্ট আছে না আছে। এখানে একটা রিলোড দিই আমরা, তাহলে বুঝতে পারবো। এই দেখেন 14টা, মানে এখন পর্যন্ত 4টা আপলোড হয়েছে। এখন মনে করেন এটা কি সারাদিন চলতে থাকবে? আপনি ইচ্ছা করলে এখানে দিয়ে রাখতে পারেন, আবার কাটেও দিতে পারেন। আপনি যদি কেটে দেন এখন, তারপরও যে ফাইলটা আমরা দিছি এখানে ইম্পোর্ট করছি, ওই ফাইলে যতগুলো প্রোডাক্ট আছে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। কিন্তু যেটা করতে হবে, আপনাকে এই ব্রাউজারটা অন রাখতে হবে, এই ট্যাবটা অন রাখতে, যে কোনো একটা ট্যাব অন রাখতে হবে। আপনি যদি এখন এই ব্রাউজারটাই কেটে দেন, তাহলে আবার কিন্তু ওইটা ইম্পোর্ট হবে না। তো ভাইয়া ওই ফাইলটা পাবো কিভাবে, আর কোথা থেকে নিয়ে আসবো এটা? ও ফাইলটা আপনাদেরকে ক্লায়েন্ট দিবে। ও ফাইলটা কখন ক্লায়েন্ট দিবে? ও ও ফাইলটা সিএসভি ফাইল কি, এটা তো ক্লায়েন্ট জানেই না। কারা জানে? যারা রেগুলার কাজ করে এই সেক্টরে, ওরা প্রোডাক্ট রিসার্চ করার জন্য আলাদাভাবে ডাটা এন্ট্রি যারা করে, আমাদের মতো যারা ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার আছে তাদেরকে হায়ার করে, যে তুমি আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ করে দাও। ওই ডাটা এন্ট্রি যারা করে প্রোডাক্ট রিসার্চ করার জন্য, প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে ও তো আর ইন্ডিভিজুয়াল ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ আলাদা করে পাঠাবে, তারপর টাইটেল ডেসক্রিপশন আলাদা করে তো পাঠাতে পারবে না, তাই না? তখন ওই ডাটা এন্ট্রি যারা করে তারা কি করে, সিএসভি ফাইল তৈরি করে। সিএসভি ফাইলটা হচ্ছে যে আমরা এক্সেল ফাইল আছে না, ওই এক্সেল ফাইলের মতো, জাস্ট ওখানে ওরা সব ইনফরমেশন দিয়ে দেয়। ওই ফাইলটা জাস্ট এই যে পাঠায় দেয়। এই ফাইলটার সাইজ সর্বোচ্চ 1 MB, 2 MB বা 5 MB, 6 MB হয়, যার ফলে সহজে অ্যাক্সেস করা যায়। ওই ফাইল আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। যখন বড় বড় প্রজেক্ট হবে, আপনি জাস্ট ওই ফাইলটা নিয়ে ইনপুট করবেন, ইনপুট করে ওই অ্যাড করে দিতে পারবেন। প্রোডাক্ট রিসার্চ করার জন্য আপনি কাজ পাবেন এখানে, হ্যাঁ। প্রোডাক্ট রিসার্চ করার জন্য কাজ পাবেন, জাস্ট দেখায়। প্রোডাক্ট রিসার্চ করার জন্য সবচেয়ে মানে হায়ার ডিমান্ড। শফিফাই প্রোডাক্ট রিসার্চ, শফিফাই প্রোডাক্ট রিসার্চে আবার কম দামি কোনো কাজ নাই। দেখছেন, $200 কাজ, একটা প্রোডাক্ট খুঁজে দিবে, কি পরিমাণ ইনকাম! যে 8টা অর্ডার বর্তমানে মানে ঝুলে আছে, মানে 8 দুগুণা $1,600, $2 লাখ কাজ বর্তমানে রানিং আছে, 120টা কাজ করছে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট রিসার্চ করে দিবে, একটা প্রোডাক্ট দিবে, দেখেন একটা প্রোডাক্ট রিসার্চ করে দিবে, $200 নিবে। তো এই প্রোডাক্ট রিসার্চ আমি আপনাদের দেখাবো, ডিপ প্রোডাক্ট রিসার্চ দেখাবো, তার মধ্যে প্রোডাক্ট রিসার্চের জাস্ট একটা এক্সাম্পল দেখায় আপনাদের।
মনে করেন এই প্রোডাক্ট আপনি আপনার কোনো ক্লায়েন্টকে দিতেছেন, বুঝাইতেছেন যে আমি এই প্রোডাক্ট, আমি তোমার একটা পেট রিলেটেড প্রোডাক্ট দেবো, যে প্রোডাক্টটা তোমার মনে করেন আপনাকে $200 দিয়ে হায়ার করছেন, তাহলে ওকে তো আপনার প্রোডাক্ট রিসার্চ করে দিতে হবে। তো ওর জন্য মনে করেন আমি একটা প্রোডাক্ট রিসার্চ করছি, যেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা, তো এই প্রোডাক্টটা আলি এক্সপ্রেস অর্থাৎ সাপ্লায়ার লিঙ্ক, এটা হচ্ছে সাপ্লায়ার লিঙ্ক, সাপ্লায়ার প্রাইস কত, $171। আর কম্পিটিটর প্রাইস ওয়েবসাইট, মানে যারা বর্তমানে এই যে এরাও কিন্তু আমাদের মতন, এটাও কিন্তু শপিফাই ওয়েবসাইট। হ্যাঁ, এই দেখেন শপিফাই ড্যাশবোর্ডে চলে গেছে, শপিফাইতে লগ ইন করতে বলতেছে, তার মানে এটাও একটা শপিফাই ওয়েবসাইট। আমাদের মতো ডেভেলপার এটা তৈরি করছে। তা এরা সেম প্রোডাক্টটা বিক্রি করতেছে $225। হম। তো যে ফেসবুক অ্যাড যেটা দেখাইতেছি, মানে প্রোডাক্টটা আসলে যে ডিমান্ডেবল সেটা ক্লায়েন্টকে বুঝাতে হবে। কিভাবে বুঝাবো আমরা? এখানে তো প্রোডাক্টের টাইটেল দিছি, এটা আলি এক্সপ্রেস অর্থাৎ সাপ্লায়ারের লিঙ্ক দিছি, এটা হচ্ছে কম্পিটিটরের স্টোর, মানে যারা বর্তমানে সেল করতেছে তাদের একটা স্টোরের ইয়ে দিছি। কিন্তু এটা দেওয়ার দরকার নাই আমাদের, এটা দিলে অনেক সময় খারাপ হয়। যে এটা নিয়ে তো একজন কাজ করতেছে, তাহলে এই প্রোডাক্ট আপনি আমাকে দিচ্ছেন কি জন্য, আমাকে ইউনিক প্রোডাক্ট দিন, এটা দেওয়ার দরকার হয় না। এটা জাস্ট নিজে শেখার জন্য করব, এগুলো শিখাবো, এগুলো ডিপ ক্লাস করতে হবে। এই দেখেন এই এই প্রোডাক্টটাতে, দেখেন এই প্রোডাক্টটাতে 32,000 লাইক আছে, আর 7,000 কমেন্ট আছে। 7,000 কমেন্ট মানে কি, 7,000 ব্যক্তি এই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ। দেখছেন, সবাই বলতেছে প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট কিনবো। আবার 12,000 শেয়ার আছে। তো এখানে তো কমেন্ট থেকে থেকে মানে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট পাইতেছে, সেলস পাইতেছে অটোমেটিক, ও আবার শেয়ারও পাইতেছে। এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করছে যে প্রোডাক্টটা ও প্রমোট করেও সেল পাইতেছে, প্রমোট করার পর মানুষের ভালো লাগতেছে, মানুষ ওটাকে শেয়ার করতেছে, ওই শেয়ার মাধ্যমেও ওই সেলস জেনারেট করতে পারতেছে। তো এমন একটা প্রোডাক্ট যদি আমরা দিতে পারি আমাদের ক্লায়েন্টকে, যে 32,000 যেখানে লাইক আছে, 7,000 কমেন্ট আছে, 12,000 কি বলে এখানে শেয়ার আছে, আবার এই প্রোডাক্টটার সেলিং প্রাইস হচ্ছে $225, প্রোডাক্ট কস্ট মানে সাপ্লায়ার কস্ট মাত্র $100, প্রফিট মার্জিন একটা প্রোডাক্ট বিক্রি করতে $100 লাভ থাকবে। তো এরকম প্রোডাক্ট একটা যদি দিতে পারেন আপনি আপনার ক্লায়েন্টকে, ওই কি আপনাকে $200 দিতে পারে না? প্রোডাক্ট হিসেবে কাজ করেও ইনকাম করা সম্ভব, এবং প্রোডাক্ট হিসেবে কাজ ম্যাক্সিমাম হায়ার পেমেন্ট। এই যে $200, $25, এখানে যে এই অ্যারে দেখতেছি শুধু $5, দুইটা dropshipping। তাছাড়া এই যে $35, স্টার্টিং এ হচ্ছে $35। এই যে একটাই কাজ করছে $120, একটা কাজ করে র্যাঙ্কে চলে আসছে। 300টা কাজ করছে, $20 স্টার্টিং, $10 স্টার্টিং। তা আমরা যখন কাজ শিখে ফেলবো, শিখে ফেলার পর স্টেপ বাই স্টেপ যখন আমরা গিগ খুলবো, তখন আমরা যেটা করবো, প্রোডাক্ট আপলোডের একটা গিগ তৈরি করব, তারপর হচ্ছে প্রোডাক্ট রিসার্চের একটা গিগ তৈরি করব, স্টোর মানে শপিফাই ড্রপশিপিং স্টোর তৈরি করার জন্য একটা গিগ তৈরি করব, তারপর হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি করার জন্য একটা গিগ তৈরি করব। এরকম মোট 4টা 5টা গিগ নিয়ে আমরা আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটি স্টার্ট করব। তাহলে আজকে আমরা যতটুকু শিখলাম, যে প্রোডাক্ট আপলোডের A to Z যত ডিটেলস ছিল সব শিখে ফেলছি। যেখানে 19টা চলে আসছে, দেখেন প্রথমে 14টা ছিল না, এখন 19টা চলে আসছে, 19টাই মনে হয় আছে মোটে, স্টুডিওস ফাইলে বেশি নাই। এই দেখেন 36টা চলে আসছে, তার মানে সবগুলো আপলোড হয়ে গেছে অটোমেটিক। এখন আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আরেকটা বিষয় দেখায় ছাড়ে দেবো। হ্যাঁ, আপনারা যেটা, সরি, যে বিষয়টা নিয়ে কনফিউজড আছেন, যে আমরা যে প্রোডাক্ট যখন সিলেক্ট করতেছি, ক্যাটাগরি সিলেক্ট করতেছি, ওই ক্যাটাগরিটা কিভাবে তৈরি করছিলাম দেখাইছি তো নাকি? ওই ক্যাটাগরিটা আমি কতদিন দেখাইছিলাম, তারপরও দেখায়। ওই যে প্রোডাক্ট যখন আমরা সিলেক্ট করতেছি,
আপলোড অ্যাড করতেছি, তখন প্রত্যেকবার কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করা লাগতেছে। পেট সাপ্লাইয়ের যেটা আমি সিলেক্ট করছিলাম, এই যে এইখানে যায়, প্রিভিউতে যায়, এই যে পেট সাপ্লাইয়ার, এটা কিন্তু একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমি ধরাই দিতেছিলাম যে আমার প্রোডাক্টটা এই ক্যাটাগরিতে যাবে। তো এরকম, এখন এটা তো পেট সাপ্লাই, এরকম তো আরো ক্যাটাগরি দরকার আমাদের, তাই না? মনে করেন পেট সাপ্লাইয়ের মধ্যে আমাদের পেট বেড, শুধু পেট বেড যেগুলো আছে সেগুলো আলাদা করে দেখাবে, মানে যে বেড রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এগুলো শুধু আলাদা দেখাবে। সেটা করার জন্য কি করতে হবে? সেটা করার জন্য যেতে হবে এই যে প্রোডাক্টের মধ্যে কালেকশন, কালেকশনের মধ্যে যে পেট সাপ্লাই তৈরি করাই আছে আমাদের। বিউটির জন্য একটা করা ছিল, সূর্যের জন্য করা ছিল, হচ্ছে জন্য করা ছিল, এটা তো সেদিন দেখাইছি। আবার আজকে রিভাইজ জন্য এটা দেখাইছি। মনে করেন পেট বেড, জাস্ট রিভাইজ দেওয়ার জন্য দেখাই দিলাম যে পেট বেড লিখে আমি এখানে ইমেজ দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। জাস্ট এটুকু দিয়ে আমরা সেভ করে দিলাম। সেভ করার পর এখান থেকে বের হয়ে যায়। এই যে এখানে এখন আমাদের কালেকশন যতগুলো তৈরি করছি সে কালেকশনের লিস্ট গুলো দেখাচ্ছে। এখন আমরা যে প্রোডাক্ট গুলো আপলোড দিলাম না, এই প্রোডাক্ট গুলো তো মোট 36টা প্রোডাক্ট আছে। তো 36টা প্রোডাক্টের মধ্যে যে পেট সাপ্লাইয়ের যে ক্যাটাগরিটা আছে এর মধ্যে মাত্র 9টা প্রোডাক্ট আছে। তাহলে আরো 26টা প্রোডাক্ট কই গেল? সে 26টা প্রোডাক্ট আমি কোনো ক্যাটাগরিতে ঢুকাই নাই, ওই জন্য এখানে দেখাইতেছে না। ইভেন আপনিও খুঁজে এই যে ক্যাটালগে যদি যাই, এখান থেকে এই যে 39টা প্রোডাক্ট দেখতে পাবো। এই ক্যাটালগে যেটা করা আছে যে সব প্রোডাক্ট এখানে কানেকশন করা আছে, কিন্তু এই ক্যাটালগ তো সবসময় থাকবে না। এই ক্যাটালগ যদি না থাকে তাহলে আপনি সব প্রোডাক্ট কোথা থেকে পাবেন? আপনাকে প্রত্যেকটা যেটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে ধরাই দিতে হবে। এখন মনে করেন আমি এই যে পেট বেডে ঢুকবো, পেট বেড রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো আমি এখানে আলাদাভাবে ধরাই দিব, এই ক্যাটাগরি আন্ডারে ঢুকাই দিব। সেটা করার জন্য এই যে ব্রাউজারে যাব, ব্রাউজারে যায় এইখান থেকে আমরা দেখতে পাবো ইমেজ কোনটা কি প্রোডাক্ট। এই যে এটা যেমন পেট বেড প্রোডাক্ট, এটাকে ঢুকাই দিলাম, জাস্ট একটা ক্লিক করলাম। তারপর এটা যেমন পেট বেড প্রোডাক্ট, এটাও পেট বেড, এটাও পেট বেড, হ্যাঁ এটাও পেট বেড, এটা বানানা ক্যাট বেড বলে। এই পাঁচটাকে আমি অ্যাড করে দিলাম, এই যে এই পাঁচটা এখানে অ্যাড হয়ে গেছে, জাস্ট অ্যাড করে দিলে হবে, এখানে আবার সেভ করতে করা করা লাগে না। দেন এটা আমি ব্যাক চলে গেলাম। তারপর আমরা মনে করো এই যে শুজ, আমাদের কিছু শুজ প্রোডাক্টও আছে, জুতাও আছে। তো জুতাগুলোকে আমরা এখানে অ্যাড করে দিয়া, এই যে এটা যেমন একটা জুতা, তারপর এটা জুতা, তারপর এইটা জুতা, তারপর এইটা জুতা, এইটা জুতা, এইটা জুতা, এইটা জুতা, এইটা জুতা, এইটা জুতা, এই জাস্ট অ্যাড করে দিলাম। এখানে অ্যাড হয়ে গেল সুজের মধ্যে। এই যে সুজের মধ্যে জিরো দেখাইতেছে না, রিলোড দিলে এটা ঠিক দেখাই দিবে জয়টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। হয়ে গেল, এই যে 9টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। তারপর এখানে কিছু বিউটি প্রোডাক্ট আছে, আমরা বিউটি প্রোডাক্ট গুলো এখানে ধরাই দিই। যেমন এই যে এটা একটা বিউটি প্রোডাক্ট হিসাবে ধরি আর কি, মনে করি এটা বিউটি প্রোডাক্ট, এটাও বিউটি প্রোডাক্ট হিসাবে ধরি। হ্যাঁ, এটা বিউটি প্রোডাক্ট, এটাও বিউটি প্রোডাক্ট, এই কয়েকটাকে ধরলাম। এখন এটা তো সেভ করা লাগে না, অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন এখন আমরা যেটা করবো, এই যে সেভে গেলাম, এতে গেলাম। এখানের মধ্যে আমাদের তো এতগুলো ক্যাটাগরি, জাস্ট ক্যাটাগরি দেখাইতেছে এখানে একটা সাপ্লায়ার, পেট সাপ্লায়ার। আর ক্যাটাগরি গুলো আমরা এখানে কিভাবে নিয়ে আসবো সেটা আমি গত ক্লাসে একবার দেখাইছিলাম, আবারও দেখাইতেছি। সেদিন জাস্ট একটা এয়ারনেস দেখাইছিলাম ক্যাটাগরি। হ্যাঁ, তো এটা এই বাকি ক্যাটাগরি গুলো আমি চাচ্ছি এখানে নিয়ে আসবো। এবং এখান থেকে যে ক্যাটালগ অপশনটা আছে এটা চাচ্ছি না, এটা ডিলিট করে দিব। এখানে সব প্রোডাক্ট দেখাচ্ছে, আমি এভাবে দেখাবো না। এটা করার জন্য আমরা যাব হচ্ছে অনলাইন স্টোর, দেন এখান থেকে হচ্ছে নেভিগেশন, তারপর হচ্ছে এখান থেকে যে মেইন মেনু,
এটা কিন্তু ওই যে আমরা কিভাবে বুঝলাম এটা মেইন মেনু? এখানে হোম আছে, পেট সাপ্লায়ার আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে, চারটা ক্যাটাগরি ইয়া আছে। এখানে দেখেন চারটা ক্যাটাগরি আছে, তার মানে এটা হচ্ছে মেইন মেনুর মধ্যে আছে। এই মেইন মেনুটাতে আমরা ক্লিক করব। মেইন মেনু থেকে আমরা যে ক্যাটালগ, ক্যাটালগটা আমরা চাচ্ছি না, এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে হোম থাকবে, পেট সাপ্লায়ার থাকবে, আরো যে কালেকশন গুলো আছে, এখানে কি কি কালেকশন আছে এখানে কালেকশন হচ্ছে পেট বেড। যে এখানে নিচেরটাতে ক্লিক করবো, পেট বেডটা হচ্ছে কালেকশন, যে কালেকশনে ক্লিক করব। দেন এখান থেকে পেট বেডে ক্লিক করবো। পেট বেডে ক্লিক করলে এই যে কালেকশনের নামটা অটোমেটিক এখানে নিয়ে নিবে। আপনি যদি চান যে এই নামটা আমার পছন্দ হচ্ছে না, এখানে কালেকশন পেট বেড জব কালেকশন গুলো আছে, এগুলাই দেখাবে, এই প্রোডাক্ট গুলো দেখাবে, কিন্তু এই নামটা চেঞ্জ করে দিতে পারবেন। যেমন এখানে বিটা আমি বড় হাতের করে দেবো, জাস্ট অ্যাড এ ক্লিক করি, এখানে যে পেট বেড অ্যাড হয়ে গেছে। তারপর আবার যাবো অ্যাড মেনু। অ্যাড মেনুর পর এখান থেকে আবার কালেকশনে যাব। কালেকশনে যাওয়ার পর পেট বেড, মনে করেন বিউটি, এটা অ্যাড করবো। এখানে বিউটি থাকুক, চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবো। দেন আবার কালেকশনে গেলাম, এখান থেকে সুজে গেলাম, সুজ অ্যাড করে ফেললাম। দেন আর অ্যাড করবো না আমরা। হ্যাঁ, আরো যত খুশি অ্যাড করতে পারবেন, কিন্তু দেখতে খারাপ লাগবে আবার পরবর্তীতে। যে কালেকশন, এখানে শুধু কালেকশনই না, আমরা যদি চাই এখান থেকে পেজও অ্যাড করতে পারবো। মনে করেন কন্টাক্ট আস পেজ, এটা একটা পেজ, এই পেজটা নয়, এটা অ্যাড করতে পারবো। এটা যেহেতু একবার অ্যাড আছে, এটা না করি আমরা, এখান থেকে আমরা সবই অ্যাড করতে পারবো। কালেকশন অ্যাড করতে পারবো। আবার আমরা চাচ্ছি যে এখানে তো অটোমেটিক একটা সার্চ বাটন আছে, আর একটা সার্চ বাটন চাইলে আমরা এখান থেকে সার্চের অপশনও দিতে পারি। এই যে এই সার্চও আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আমরা সার্চ করবো না অ্যাড, এগুলো একা একা এক্সপ্লোর করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, করার সময়। তারপর ব্লগ পোস্ট বিষয়টা অন্য বিষয়, পলিসি উঠতে বলবো। এতটুকু দিলাম, এতটুকু দেওয়ার পর সেভ দিলাম এখানে। এখন সেভ দিলে যেটা হবে যে এই যে মেন মেনুতে ওই যেগুলো সেভ করছি ওগুলো চলে আসবে। তো এখনো আসে না কি জন্য? আসতে একটু সময় লাগে। হ্যাঁ, সেভ হয়ে গেছে, আসবে, 100% আসবে, 1000% আসবে, কিন্তু একটু সময় নিচ্ছে। হ্যাঁ, দেখেন চলে আসছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে কন্টাক্ট আস, এটা অলওয়েজ এই সাইডে থাকে, ডান সাইডে থাকে, অলওয়েজ ডান সাইডে থাকে, এটা মধ্যখানে। এটা আমরা এদিকে নিয়ে যাবো। অ্যাজ ইউজুয়াল আমরা যে ওয়েবসাইট গুলো দেখি, সব জায়গায় কন্টাক্ট আস সবার লাস্ট থাকে। আমরা এটা কিভাবে করবো? এটা করার জন্য এই যে এটা হচ্ছে কন্টাক্ট লেখা আছে, আমরা এটাকে এই যে এই জায়গায় অনেকগুলো ডট চিহ্ন আছে না, এই ডট চিহ্নতে ক্লিক করে জাস্ট ড্রাগ করে নিচে নিয়ে চলে আসবে। এখানে শুধু কন্টাক্ট লেখা আছে, আমি চাচ্ছি যে এটার পাশে কন্টাক্ট আস লেখা থাকবে। কারণ আমরা কন্টাক্ট বলতে কি বুঝি, জাস্ট মানে ক্লিয়ার কোন কনসেপ্ট পাচ্ছি না। আমরা কন্টাক্ট আস লেখা চাচ্ছি, জাস্ট এডিট করব, এখান থেকে আস লিখলাম, সেভ অ্যাপ্লাই, সেভ। এখানে অটোমেটিক এই যে এটা এখানে চলে আসবে, সবার লাস্টে চলে আসবে। এই যে দেখেন কন্টাক্ট আস চলে আসছে। কোনটা কাছে ক্লিক করলে কোনটা কাছে দেখাইতেছে। এখন প্রত্যেকটা এই যে পেট সাপ্লাই ক্লিক করলে পেট সাপ্লাই যতগুলো আছে সেটা দেখাবে। বেডে ক্লিক করলে বেডের মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সব দেখাবে। বিউটিতে ক্লিক করলে বিউটি রিলেটেড প্রোডাক্ট গুলো দেখাবে। সুজে ক্লিক করলে সুজ রিলেটেড প্রোডাক্ট দেখাবে। আমরা একটা সিজি ড্রপ হয়ে যায়। আরেকটা বিষয় কনসেপ্ট কি, মনে করেন আমাদের এই ওয়েবসাইটটা বিশাল বড় ওয়েবসাইট, এই যে এরকম ওয়েবসাইট। তো এইরকম ওয়েবসাইটে যেটা হয় যে এই যে কম্পিউটার আছে, কম্পিউটারের মধ্যে আবার
ইলেকট্রনিক্স আছে, সিকিউরিটি আছে, এর মধ্যে আবার এটা আছে, এ, এইটার মধ্যে আবার এটা আছে, এটার মধ্যে এই যে এটার আন্ডারে 5টা 6টা আছে, আবার এটার আন্ডারে 5টা 6টা আছে, আবার সুজে যায়, সুজের মধ্যে আন্ডারে 1টা 2টা 3টা 4টা সেকশন আছে, 4টা সেকশনের মধ্যে প্রত্যেকটা সেকশনের মধ্যে মানে ক্যাটাগরির মধ্যে আবার 5টা 6টা করে ইয়া আছে, ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরি গুলা আমরা ইচ্ছা করলে আমাদের এই ওয়েবসাইটেও তৈরি করতে পারি। তো গত ক্লাসে শুধু এই ক্যাটালগ গুলা তৈরি করে দেখাবো কিভাবে কিভাবে, জাস্ট এভাবে এভাবে হয়। হ্যাঁ, আজকের ক্লাস এতটুকুই। আর কোনো প্রশ্ন তাহলে করতে পারবেন। আর আপনারা কাজটা জমা দিতেছেন না কি জন্য বুঝলাম না, এত কষ্ট করে ক্লাস ক্লাস করে তাহলে লাভ কি হইতেছে? বাবা কোর্স আউটলাইনে মানে কতটুকু শেষ হয়েছে? সেদিন তো বুঝলাম না। দেখলাম ওই যে কোর্স আউটলাইনে 25% শেষ হয়েছে মনে কর। ঠিক আছে। মানে এখন তো জাস্ট বেসিক ডিজাইন শুরু করি না, ডিজাইনটা দেখাই দিলে শেষ। ডিজাইন আর আরো কিছু বিষয় আছে ইন্টারনাল বিষয়, যেমন হচ্ছে আহ, এখান থেকে হচ্ছে যে চেক আউট, তারপর পেমেন্ট মেথড অ্যাড করা, তারপর শিপিং রেট অ্যাড করা, ট্যাক্স অ্যাড করা, তারপর লোকেশন, মার্কেট, এই বিষয়গুলো আছে। এটা কি পার্টনার অ্যাকাউন্টে করা লাগবে না মেইন অ্যাকাউন্টে? আমরা পার্টনার অ্যাকাউন্ট থেকে প্র্যাকটিস করব, মেইন অ্যাকাউন্টে করার সময় মেইন অ্যাকাউন্টে করব, পার্টনার অ্যাকাউন্টে প্র্যাকটিস করা যাবে, কোনো সমস্যা নেই। পার্টনার অ্যাকাউন্ট থেকে সবকিছু করা যাবে, জাস্ট এটা মার্কেটে বিক্রি করা যাবে না। কাজ কাম আপনার জমা দিন, বুঝছেন? আর দেখি সামনের ক্লাসে সবাইকে যারা যারা ক্লাস করতেছেন রিমুভ করে দেবেন। বাবা সাব ক্যাটাগরি কি সামনের ক্লাস থেকে দেখানো হইব? হ্যাঁ হ্যাঁ, সামনের ক্লাসের ক্যাটাগরি নিয়েই হবে শুধু ক্লাসটা। ঠিক আছে। আচ্ছা থাক তাহলে, ভালো থাক।